যমুনা সেতু মহাসড়ক হয়ে এখনো কর্মস্থলে ফিরছেন মানুষ। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে মহাসড়কের বিভিন্ন মোড় ও বাসস্ট্যান্ডে। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, শেষ সময়ে ঢাকায় ফিরতে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। নাফি, আমার পেছনে শত শত যাত্রী ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করতে, কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা যাবত অপেক্ষা করতে। তারা বলছেন যে গণপরিবহন পাচ্ছেন না, তাই অনেকে খোলা ট্রাক, পিকআপ ও ছোট ছোট যানবাহনের ছাদে করে তারা ঢাকায় ফিরছেন। আর এছাড়াও এখানে যে সমস্ত বাস বা গণপরিবহন পাচ্ছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে এখান থেকে গাবতলীর ভাড়া 200 থেকে 250 টাকা, আজকে তাদের কাছ থেকে 400 থেকে 500 টাকা চাওয়া হচ্ছে। আর এছাড়াও কিন্তু এ বিষয়ে তারা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর এছাড়াও যারা মোটরসাইকেল বা সাধারণ বাসে যাচ্ছেন তারা অভিযোগ করেছেন এই মহাসড়ক দিয়ে অনেকগুলো বালুর ট্রাক যাচ্ছে। এই বালুগুলো ঢেকে না নেওয়ায় এই বালুগুলো উড়ে কারো চোখে, কারো শরীরে, কারো মাথায় লাগছে। এই বিষয়েও তারা বলছেন যে যেহেতু এই মহাসড়ক দিয়ে বালু পরিবহন করছে, এগুলো যদি ঢেকে নেওয়া হয় আর প্রশাসনের হস্তক্ষেপ থাকলে তাহলে তারা স্বস্তিতে যেতে পারবে। এছাড়াও এখান থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেখানে তারা সাধারণ ভাড়া নেওয়া হচ্ছে। আর এদিকে এই মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের মির্জাপুরের দেহরুয়া থেকে যমুনা সেতু পর্যন্ত 7.5 শতাধিক পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করছে। আর এছাড়াও এই অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে যমুনা সেতুতে সাধারণ সময়ে উভয় পাশে 6টি করে 12টি বুথের টোল আদায় করা হলেও এই ঈদকে ঘিরে আলাদা 2টি মোটরসাইকেলের লেন সহ প্রায় 18টি বুথের টোল আদায় করা হচ্ছে। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এখনো পর্যন্ত এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। আর এদিকে তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই মহাসড়কে 18 থেকে 20,000 যানবাহন যমুনা সেতু পারাপার হলেও ঈদকে ঘিরে 50 থেকে 55,000 যানবাহন সেতু পারাপার হয়ে থাকে 24 ঘন্টায়। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হাজারো প্রতিকূলতার